আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। যে সমস্ত ছাত্রছাত্রী এই সমস্ত সাজেশনের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছো এবং প্রচুর অর্থ এবং সময়ের অপচয় করছো, তোমাদের বলবো তোমাদের কোনো ছোটাছুটি বা অর্থের অপচয়, সময়ের অপচয় করার প্রয়োজন নেই। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং আজই ফোনে কথা বলে নিয়ে এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করবে। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। চলো দেখে নিই আজকের সাজেশনটি। দেখো, 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স CC 14 পেপারের সাজেশন, বড় প্রশ্নের। তোমাদের এই পেপারের সিলেবাসে রয়েছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। তোমাদের 2024 সালের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে, তাই আর দেরি না করে আজই এই সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখো, প্রথমে সিলেবাসটি দেওয়া রয়েছে, তোমাদের সিলেবাসে যা যা রয়েছে সেই সিলেবাসটি প্রথমে দেওয়া রয়েছে। সিলেবাসের পরে তোমাদের রয়েছে সাজেশনের প্রশ্ন। এখানে পরপর যে সাজেশনের প্রশ্ন এখানে রয়েছে, এই প্রশ্নগুলিরই উত্তর রয়েছে এই পিডিএফ কপিতে। এইভাবেই তোমরা পিডিএফ কপি পাবে। প্রথমে সিলেবাস, তারপরে সাজেশনের প্রশ্ন, তারপরে সালের প্রশ্ন, অর্থাৎ 2023 সালে যে লাস্ট পরীক্ষা হয়েছে সেই 2023 সালের যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নটি, তারপরে সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর রয়েছে পরপর। আর তোমরা যদি পলিটিক্যাল সায়েন্স অনার্সের 6th সেমিস্টারের 3টি পেপারেরই নোটস পেয়ে যাবে। তোমাদের 3টি পেপারের পরীক্ষা দিতে হয়, প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। চলো এবার দেখে নিই তোমাদের আজকের সাজেশনের প্রশ্নগুলো। ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থার প্রকৃতি ও পরিসর সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থার সংজ্ঞা দাও। তুলনামূলক শাসন ব্যবস্থা 3টি সুবিধা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও। তুলনামূলক রাজনীতির উদ্ভবের 3টি কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থা বা রাজনীতির সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির বিকাশের কারণ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতিতে ইউরোপ কেন্দ্রিকতা থেকে বেরোনোর পদ্ধতি ও প্রক্রিয়া বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির রাজনৈতিক অর্থনীতি দৃষ্টিভঙ্গির বিবর্তন ও মূল বৈশিষ্ট্য সম্পর্কে সমালোচনা সহ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থা থেকে তুলনামূলক রাজনীতির বিবর্তন বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য চিহ্নিত করো। 2 নম্বর ইউনিটের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, তুলনামূলক আলোচনা গঠনের ক্ষেত্রে অ্যারিস্টটলের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিকতাবাদ ও নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের পার্থক্যের উপরে একটি টিকা লেখো। ইউনিট 2 থেকে 3 নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি বা প্রাতিষ্ঠানিকতার বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও। রাজনৈতিক অর্থনীতির 3টি বৈশিষ্ট্য চিহ্নিত করো। 5 নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান সীমাবদ্ধতাগুলি চিহ্নিত করো। 6 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির ব্যবস্থাজ্ঞাপক বা ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির একটি মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন, ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য সম্পর্কে একটি টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির অধ্যয়নে কাঠামো কার্যবাদ দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট, এখানে স্টার চিহ্ন দেওয়া হয়নি। তারপরে ইউনিট 3 থেকে 1 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিকতা বিমোচনের সংজ্ঞা দাও। ঔপনিবেশিকতা বিমোচনের প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিকতার সংজ্ঞা দাও ও ঔপনিবেশিকতা প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝো? নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, নয়া উপনিবেশবাদের পদ্ধতি বা কৌশল সম্পর্কে আলোচনা করো। এবার ইউনিট 4 থেকে প্রশ্ন। তোমরা এই সমস্ত প্রশ্নের সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের 3টি অনার্সের পেপার রয়েছে, 3টি অনার্সের পেপারের জন্য মোট 750 টাকা পেমেন্ট করতে হবে। 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন ও উত্তর সব পেয়ে যাবে। তোমরা এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। চলো এরপরের প্রশ্নগুলো দেখে নিই। 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন দেখো। 4 নম্বর ইউনিটের 1 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্রের সংজ্ঞা দাও। সংক্ষেপে সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্রের দোষ বা ত্রুটি বা সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। এবার 5 নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের গর্বাচেভ সংস্কার প্রক্রিয়া আনার পর সমাজতন্ত্রের পরিবর্তনের প্রকৃতি নিয়ে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সংবিধানের বা শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, চীন বা গণসাধারণতন্ত্রে চীনের সংবিধান বা শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, ব্রাজিলের রাজনৈতিক অর্থনীতির মূল বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, ব্রিটেন ও চীনের বিচার ব্যবস্থা সম্পর্কে একটি তুলনামূলক আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ব্রাজিল ও চীনের শাসন ব্যবস্থার মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ব্রেক্সিট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো।
9 নম্বর প্রশ্ন, ব্রিক্স সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো সাজেশন, বাকি যেগুলোতে স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলো পিডিএফ কপিতে রয়েছে। ওই প্রশ্নগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, তাই এখানে যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর এই পিডিএফ কপিতে রয়েছে। 2023 সালে কী প্রশ্ন পড়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো ইউনিট অনুযায়ী পরপর যে সাজেশন তোমরা দেখলে সেই সাজেশন অনুযায়ী পরপর সেই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে এবং পয়েন্ট আকারেও সুন্দর করে উত্তর লেখা রয়েছে। তোমাদের এই প্রশ্নের উত্তরের জন্য কোনো রকমের চিন্তা করতে হবে না। এবং তোমাদের এই সমস্ত নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, কেউ 20 কিলোমিটার, কেউ 30 কিলোমিটার, কেউ 50 কিলোমিটার দূরে গিয়ে এই নোটস সংগ্রহ করো। তার জন্য যেমন তোমাদের প্রচুর সময়ের অপচয় হয়, তেমনি অর্থেরও অপচয় হয়। তোমাদের যাতায়াত বাবদ, তোমাদের টিফিন খরচ বাবদ, প্লাস তোমাদের টিউশন ফিস বাবদ যে টাকা খরচ হয়, তাতে একটা সেমিস্টারে তোমাদের 7 থেকে 10,000 টাকা খরচ হয়ে যায়। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করবে মাত্র 750 টাকায় 3টি পেপারের নোটস পেয়ে যাবে, তোমাদের 1 মাসেরও খরচ নয়। তাই তোমরা কোনো রকমের দামাদামি না করে আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করো এবং আমাদের কাছ থেকেই নোটস সংগ্রহ করো। তাহলে তোমাদের কোনো সমস্যা হলে আমাদের কাছে সহযোগিতা পাবে, কিন্তু বাইরে থেকে সংগ্রহ করলে সেই সহযোগিতা পাবে না। তাই তোমরা কোনো রকমের দ্বিধা না করে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, তাই অবশ্যই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে সংগ্রহ করো। এবং তোমরা অবশ্যই দেখবে কেউ আমাদের এই নোটস বাইরে বিক্রি করছে কিনা। যদি কেউ বিক্রি করে তাহলে অবশ্যই আমাদের রিপোর্ট করবে, কারণ আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়, তোমাদের জন্যই আমরা পরিশ্রম করছি। তাই যারা অসাধু ব্যবসায়ী তারা ব্যবসা করছে, তাই তাদের ধরিয়ে দিতে অবশ্যই আমাদের তোমরা সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে। আমাদের ওই অনার্সের পেপারের নোটস তৈরি করার পর সেই নোটসের খরচ তোলায় আমাদের পক্ষে মুশকিল। তাই কোনো রকমের দামাদামি না করে আমাদের সঙ্গে সহযোগিতা করো, যাতে আমরা আগামী দিনে কাজ করতে পারি, তোমাদের ছোট ভাই বোনদের উপকারে আসতে পারি। সেই চেষ্টা তোমরা অবশ্যই করবে এবং আমাদের পাশে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।